বিসমিল্লাহির রহমানির রহিম। 23শে জুন 2025। শিরোনামটা আমি এভাবে দিতে চাই, বিএনপি চেষ্টা করলেও আওয়ামী লীগ হতে পারবে না। বিএনপি চেষ্টা করলেও আওয়ামী লীগের মতন এই রাজনৈতিক চরিত্রের অধিকারী হবে না। কেন বললাম? বিষয়টা হলো যে সিসি নুরুল হুদাকে যে গতকালকে গালের মধ্যে সম্ভবত চড় মেরেছে এবং গলা জুতা ঝুলিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে, এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা। দেখেন, আমি একটা কথা বারবার বলি, বিএনপি চাইলেও আওয়ামী লীগ করতে পারবে না। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, ইয়েল, যেসব পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় থেকে, এমনকি মদিনা বিশ্ববিদ্যালয়, মক্কা বিশ্ববিদ্যালয় থেকেও যদি কোনো ছেলে লেখাপড়া করে পাশ করে সর্বোচ্চ ডিগ্রি নেয় এবং সে যদি কড়া আওয়ামী লীগার হয়, তার ভাষা আর বাংলাদেশের টেকনাফ বা তেঁতুলিয়ার সে একটা গ্রামের একটা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য যে ভাষায় কথা বলে, দেখবেন কথার মধ্যে একই রকম আপনি পাবেন, সামঞ্জস্যতা। কিন্তু বিএনপির ক্ষেত্রে আপনি এটা পাবেন না। কথা বলছিলাম এই কারণে, গতকালকে সিসি নুরুল হুদাকে সাথে যে আচরণ করা হয়েছে, ব্যক্তিগত জীবনে আমি এগুলো পছন্দ করি না। যারা আমাকে চিনে তারা আমার সম্পর্কে জানে। এখন এটা নাকি মব, ধরে নিলাম মব। আওয়ামী লীগের সময় এটাকে বলা হতো জামাত শিবিরের নৈরাজ্য, জামাত শিবিরের তাণ্ডব। 5ই আগস্টের পরে এখন এটার পরিবর্তিত রূপ হইল মব। কোনো ক্ষেত্রে, সব কথা না। এখন আজকে একে নিয়ে সিসি নুরুল হুদা সাহেবকে নিয়ে এখন অনেকে অনেক রকম বয়ান দিচ্ছে। এই মবটা ছিল এনসিপির, এই মবটা ছিল জামাতের। আমাদের পরিষ্কার মনে থাকার কথা, 5ই আগস্টের পরে বিভিন্ন স্কুলগুলোতে কলেজগুলোতে কিভাবে এই সাইজের ছাত্ররা, কোমলমতি শিশুরা তাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছে। বগুড়া না কোন জেলায় দেখেন না, একটা মেয়ে তার ম্যাডামকে এইভাবে টান দিয়ে কলমে জোর করে নিয়েছে। তখন এটা খুব ভালো লাগছে। তখন কি বলা হয়েছে যে এই শিক্ষকরা স্বৈরাচারের দোসর এবং স্বৈরাচারের পেতাত্তা, মানে শেখ হাসিনার পেতাত্তা। এই কারণে তাদেরকে এইভাবে করা ঠিক হয়েছে, অনেকে এইভাবে জাস্টিফাই করছে। পরে জানা গেল যে সেই শিক্ষকদেরকে টেনে এসে নামানোর জন্য আজকে যারা এনসিপি করে বিভিন্ন জায়গাতে, সে এনসিপি এবং জামাতের একটা অংশ দায়ী। তখন কিন্তু এনসিপি রাজনৈতিক দল হিসেবে গঠন হয়নি। ছাত্র দলের কোনো কর্মী সে এইসব মবে যায় নাই, যতটুকু খবর পেয়েছি, সত্যিটা জানি না, আমার অজান্তে হতেও পারে। সেটাকে তখন জাস্টিফাই করা হয়েছে। রংপুরে যখন সেনাবাহিনী বলেছে যে মব আর করা যাবে না, তখন এই মব বা এগুলা বন্ধ হয়ে গেছে। এখন গতকালকে এটাকে মব বলা হচ্ছে, ধরে নিলাম এটা মব। এখন এটাকে নিন্দা জানাচ্ছে, কে জানাচ্ছে? ঘুরে ফিরে আওয়ামী বুদ্ধিজীবীদের একটা অংশ, আবার জামাতের একটা অংশ সুকৌশলে বিএনপিকে মানে করার জন্য। অ্যাডভোকেট শিশির মনিরও এই কথা বলে, জামাতের আরো অনেকে এই কথা বলে। কেন রে ভাই, আপনাদের পোলাপান গিয়া যে 5ই আগস্টের পরে বিভিন্ন প্রাইভেট কলেজ স্কুল থেকে হিন্দু শিক্ষক, নামে বলে দিলাম, হিন্দু শিক্ষকদেরকে বের করে দিছে, মুসলমান শিক্ষক বের করে দিছে, ঘাড় ধরে টেনে কান্না করে। তখন ভালো লাগেনি বিবৃতি দিতে? দেন নাই। আপনাদের সংগ্রাম, জামাতের পত্রিকা দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আহসান, তাকে যে চটবাদ করেছে, অপমান করেছে, সেটা কি মব নয়? আসেন আপনি যে দৈনিক দেশ পত্রিকা আছে, মাহমুদুর রহমান সাহেবকে যে উত্তরবঙ্গে কোথায় হাজিরা দিতে গেছে, তাকে যে ইট দিয়ে পিটাইয়া যে করছে, এইসব বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন? মির্জা ফখরুল ইসলামের উপরে যে হামলা করেছে, বেগম খালেদার উপরে হামলা করেছে, এগুলো মব নয়? যদি শুদ্ধ এবং বিশুদ্ধ ইংরেজি বলেন তাহলে এগুলো মব। আমি আবারও বলি, যারা আমাকে চেনে, যারা আমাকে জানে, আমার চরিত্র সম্পর্কে যারা জানে, আমি এগুলো পছন্দ করি না। কিন্তু কথা হলো, একটাকে আপনি বৈধ বলবেন, আরেকটাকে অবৈধ বলবেন কেন? প্রত্যেকটাই অবৈধ, প্রত্যেকটাই খারাপ। আমার ছেলে আরেকজনকে অপমান করবে, আমি যদি তালি মারি, কালকে এই ছেলে আমাকে আবার বাপ হিসেবে অপমান করবে। এটা মনে রাখতে হবে আমাদেরকে। এই যে নুরুল হুদা সাহেবকে আজকে অপমান করা হচ্ছে, নুরুল হুদা সাহেবের কিসের ক্ষমতা আছে? এখন এই কথা বললে আমি যে একটা রাজনৈতিক দল করি তারাও রাগ হবে। আর ভাই, নুরুল হুদা কি নিজের খুঁটিতে এটা করেছে আপনার মনে করেন? সে তো শেখ হাসিনার খুঁটিতে এটা করেছে। নুরুল হুদার আগে হাবিবুল আওয়াল, খুব সুন্দর ফর্সার চেহারা, কাজী রকিবুল, কি সুন্দর চেহারা। এরা কি নিজস্ব, এদের কোনো পাওয়ার আছে রে ভাই? আমরা যে বলি নির্বাচন পয়সা তাদের দায়িত্ব, তাদের কিসের দায়িত্ব রে ভাই? তার কথা কেউ শুনে নাকি? এরা হলো লুবি লোক। সিসি নুরুল হুদা, রকিবুল আহসান, হাবিবুল আওয়াল, এরা হলো ভাই লুবি মানুষ। এরা যে কোনো ফ্যাসিস্টের অধীনে এরা কাজ করতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। এদের মতন এরকম শত শত লুবি বিচার বিভাগে, প্রশাসনে আছে।
হয়তো তারা সুযোগ পাচ্ছে না এইসব চেহারা বসার, বসতো আপনি দেখতেন যে তারা কি করে। এইসব নুরুদাদের কোনো ক্ষমতা নাই ভাই। আবার একদল বলে নুরুদা মুক্তিযোদ্ধা, এই সে শুনেন, মুক্তিযোদ্ধাকে যেখানে সেখানে টেনে আনবেন না। আর 5 জুলাই যোদ্ধাদেরকে সব কথাতে আমরা জুলাই যোদ্ধারা যেন আমরা ব্যবহার না করি, সব কথাতে যেন আমরা মুক্তিযোদ্ধা ব্যবহার না করি। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার সব জায়গায় মুক্তিযোদ্ধা, আর সব জায়গাতে জামাত শিবির করতে গিয়ে তার পরিণতি আমরা দেখেছি। সব জায়গায় মুক্তিযোদ্ধা আনবেন না। একটা মুক্তিযোদ্ধা এক মহিলাকে ধর্ষণ করবে, তার অর্থ কি আমরা কি তাকে মাফ করে দেবো? একজন মুক্তিযোদ্ধা একজনের বাড়ি দখল করবে, এখন কি আমরা বলে দেবো না তার এই বাড়ি দখল তার হয়ে আছে? সুতরাং সব জায়গায় কিন্তু মুক্তিযোদ্ধা ধোয়া দেওয়া যাবে না। এবার আসেন, এই যে বললাম বিএনপি আওয়ামী লীগ হতে পারবে না, বিএনপি কি বললো? সালাউদ্দিন সাহেব বললেন বিএনপির যে কেউ এই অপরাধে জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিব, এটা আমাদের অবস্থান। ধন্যবাদ মিস্টার সালাউদ্দিন সাহেব। আর হলো স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন মত, এই যে আমরা যে এই সিসি নুরুদাকে দোষ দিই, সেদিন 2018 সালের নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর ক্যাম্পে কি কোনো জায়গায় কি সেনাবাহিনীর ক্যাম্পে আওয়ামী লীগ যারা প্রার্থী ছিল তারা কি গরু পাঠায় নাই? তারা কি তাদের জন্য, তাদের আনন্দ ফুর্তির জন্য ব্যবস্থা করে নেই? এই সেনাবাহিনীর অফিসারদেরকে করেছে। সেই টিএনওরা কোথায়, সেই এসপিরা কোথায়, সেই ডিসিরা কোথায়? এটার সাথে শুধু তো অনেকে জড়িত। নুরুদা তো একটা আইওয়াস, সেটা একটা পুতুল। এই যে কথা বললাম, একা সেই নুরুদার দোষ নয়, দোষ আরো অনেকের আছে। আসেন, আমরা 18 নির্বাচনে প্রশাসনের যতগুলো কাঠামো ওই নির্বাচনকে বিতর্কিত করেছে, সবাইকে আমরা চাকরিত করি। তারা যেন বিদেশে যেতে না পারে, তাদেরকে এই দেশে রাখতে হবে। তারা যেন বিদেশে যদি চলে যায় তাহলে তারা ওই পাচার করা টাকা তারা ভোগ করবে না। এদের পাচার করা টাকা ভোগ করতে দেওয়া যাবে না, এরা এই দেশে থাকবে। আসেন, আমরা দাবি করি সকল 2018 সালের নির্বাচনের অপকর্মের সকল হোতাদের বিচার হোক এবং তারা যেন দেশ ত্যাগ করতে না পারে, সেই ব্যাপারে আমরা সোচ্চার হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।